আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কখন কবুল করেন? এক নম্বর, শেষ রাতে তাহাজ্জুদের নামাজে যদি কোনো বান্দা আল্লাহর কাছে যদি দুহাত তুলে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া তিনি বান্দার জন্য তিনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত নামাজ যারা আদায় করে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের স্থানে মাকামে মাহমুদ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে ফরজ, অতিরিক্ত আরেক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ, যেটা বিশ্বনবীর জীবনে কোনোদিন ছুটে যায় না। এই নামাজ আদায় করলে আপনার নফসের উপরে একটা লাগাম হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যায় থেকে নিজের নফসকে ফেরানো খুবই কঠিন। যদি তাহাজ্জুদের নামাজ নিয়মিত কেউ আদায় করে, তার নফসের উপরে একটা লাগাম চলে আসবে। ঘোড়া যেমন লাগাম ছাড়া যদি চলাতে যান পারবেন হয়তো কায়দা কৌশল করে, কিন্তু কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়। লাগাম থাকলে সেটাকে নিয়ে সঠিক গন্তব্যে পৌঁছানো সহজ হয়। ঠিক না বেঠিক? ঠিক তেমনি তাহাজ্জুদের নামাজ নফসের উপরে লাগাম দিয়ে দিবেন। দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। তাহলে 1 নম্বর, তাহাজ্জুদের নামাজে দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নম্বর, রমজান মুবারক সামনে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? ইফতার সামনে নিয়ে যে দোয়া কবুল করা হয়, বিশ্বনবী বলেছেন ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জীবনে যত চাওয়া আছে, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। নবীজি বলেছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ। জীবনে যত কষ্ট দুঃখ আসুক, যা কিছু চাওয়ার বলার বলতে হবে একজনের কাছে, জনে বলেন তিনি কে? আল্লাহ। তিনি উত্তম সমাধান তিনি দিয়ে দিবেন। পৃথিবীর মানুষের কাছে গেলে সমস্যার কথা বললে তারা দুর্বলতার সুযোগ নেয়, আছে না? আপনি নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলতে যাবেন, দেখবেন তারা দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু আল্লাহর কাছে যদি বলেন, আপনি সঠিক বিচার পেয়ে যাবেন। এটা রাসূলের দেওয়া শিক্ষা। ইফতারের সময় আমরা যেন বেশি দোয়া করব। 3 নম্বর, আযান এবং ইকামতের মাঝখানে এই সময়টা দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। বুঝতে পারছেন কোন সময়? আযান এবং ইকামত। আযান দিয়ে বসে আছি, শুধু বসে আছি, ইকামত এখনো শুরু হয় নাই। মাঝখানে যে সময় থাকে, অনেকে এসে বসে গল্প করে, বিভিন্ন রকম করে, কিন্তু ওই সময় রাসূল বলেছেন দোয়া বান্দার জন্য বেশি কবুল হয়। বাজারে গেলে আমরা যেমনি করে লিস্ট করে নিয়ে যাই কি কি আনবো, যাতে করে ভুল না হয়। হাদিসের শিক্ষার মধ্যে বলা হয়েছে, যখন মসজিদে যখন যাবে, নিজের প্রয়োজনগুলো কাগজের টুকরায় লিখে লিস্ট করে নিয়ে যাবে, ওই সময় দোয়া কবুল হয়। মসজিদে বসে না থেকে আল্লাহ তাআলার কাছে একটা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া তিনি কবুল করতে পারেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আযান থেকে আমাদের মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি বান্দা যদি দোয়া করে, ফরজ নামাজ সে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করেন। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর অনেক একদল আছে দোয়া নাই, মুনাজাত নাই বলে থাকে, আছে না? কিন্তু রাসূল বলেছেন ফরজ নামাজের পর যদি কেউ দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এরপরে নফল নামাজে সিজদায় পড়ে যদি কোনো বান্দা যদি দোয়া যদি করে, আল্লাহ পাক সেই দোয়াটা বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাদউহু। নবীজি বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায়, তখন সে রবের সবচেয়ে নিকটে চলে যায়। ওই সময় তোমরা বেশি বেশি করে দোয়া করো। সুবহানাল্লাহ। সিজদায় যাওয়া মানে সবচেয়ে সে ব্যক্তি আল্লাহর নিকটে চলে গেল। আর আল্লাহর নিকটে কাছে চলে যখন যায়, তখন সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ। এরকম করে দোয়া কবুলে আরো কিছু গুরুত্বপূর্ণ সময় আছে। আজ এই পর্যন্তই, বাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো। অনেক লম্বা কথা এর ভিতরে। তো দোয়া যদি আমরা করি আল্লাহর কাছে এই সমস্ত শর্ত সমূহ নিয়ে, এই আদব রক্ষা করে, তিনি আমাদের দোয়া কবুল করে আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়ে রমজান পর্যন্ত আমাদের দিয়ে দিতে পারেন কি পারেন না? এই জন্য রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, রমজান পাওয়ার আগে আরেকটি প্রস্তুতি, সেটি হলো গত বছরে যাদের রোজা বাদ গিয়েছিল, সেটা মা বোনদের বিশেষ কারণে হতে পারে, আমরা যারা অসুস্থ, যারা আমাদের অসুস্থতা হতে পারে,
অত গত বছর আমরা ফরজ রোজা রাখতে পারি নাই, এই রমজান আসার আগে ওই রোজাগুলো আমরা তুলে দেব। ফরজ রোজা আর রমজান আসার আগে গত বছরের কার কয়টি রোজা বাদ গিয়েছে, করতে পারি নাই বিভিন্ন কারণে, এই রমজান আসার আগেই ইনশাআল্লাহ আমরা সেই রোজাগুলো তুলে দেব। কারণ ফরজ যেটা, সেটা যদি আদায় না করা সেটা ঝুলন্ত থাকে, সেটা অবশ্যই আদায় করে দিতে হবে। এরপর নফল রোজা এই মাসে তো আছে, যারা রাখছেন এবং আরো ভবিষ্যতেও রাখতে পারেন, এই কয়েকদিন নফল রোজা রাখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের যেন নেক হায়াত বৃদ্ধি করে দিয়ে আমরা যেন সকলেই সামনে আমাদের রমজান মুবারক আমরা যেন রোজা যেন পাই এবং একসাথে আবার যেন তারাবি সাহারি ইফতারি আমরা সকলেই করতে পারি। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সকলকে সে তৌফিক দান করুন, সকল বলে আমিন। যারা সুন্নাত যারা